আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটি ভর্তার রেসিপি দেখাবো। এটা সচরাচর সবাই খায় না, মানে এটা লাউয়ের চোচার ভর্তা। ঠিক আছে, তো লাউটা সবাই আমরা খাই, কিন্তু চোচাগুলোকে আমরা ফেলে দিই। তো আমি চোচাগুলো ফেলিনি, এই চোচাগুলো আমি রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো এই যে চোচাগুলো আমি রেখে দিয়েছি, এই চোচাগুলোকে আমি ছোট ছোট করে কাটবো, কেটে সুন্দর করে ধুয়ে নেব। এই যে চোচাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন সিদ্ধ বসিয়ে দেব একটু কড়াইয়ের মধ্যে। এই যে সামান্য পরিমাণে পানি দিয়েছি, যেন সিদ্ধর পরে আমাকে পানিটা ফেলে দিতে না হয়, একেবারে চোচাটার সাথে আমি পানিটাও শুকিয়ে নেব। তো কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমরা রান্না করতে উৎসাহ পাই, মানে যারা আমরা এই যে ইউটিউবে রান্না দিই, তারা কমেন্টে কিন্তু ভালো লাগে, আমাদের উৎসাহ বেড়ে যায়, আমরা কাজের গতি আরও এগিয়ে যায়। তো এই যে আমার লাউয়ের চোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন যে অবশিষ্ট পানিটুকু আছে সেটা আমি শুকিয়ে নেব, নেড়ে চেড়ে শুকিয়ে নেব পানিটা। তো আমি এখন এই যে শিলপাটার মধ্যে নিয়ে নিছি, মানে এটা আমার মেশিন, এখন এই যে মেশিন চালু করে বেটে নেব। এটা ব্লেন্ডারও করা যায়, তো আমার শিলপাটাই ভালো লাগে, আমি শিলপাটাই করে নিচ্ছি, বেটে নিচ্ছি সব একসাথে। এই যে রসুন, কাঁচামরিচ আর লাউয়ের চোচা যেটা একসাথে সিদ্ধ করেছিলাম। এই যে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিব। হালকা বাদামি কালার আসলে এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটার মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ডিমটা এখন ভেজে নেব। এই যে আমরা যে লুডুস রান্না করি যেভাবে, সেভাবে ডিমটা ভেজে নেব, মানে ছেড়ে ছেড়ে নিতে হবে ডিমটা। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে লাউয়ের চোচার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডিমের সাথে মিশিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব। তো এর মধ্যে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এই যে এখন শুধু আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, তো আপনারা এটা বাসায় করে খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।